হ্যাঁ, ভালো তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার পুরো নামটা কি? সৈয়দ নুরুজ্জামান। আর ডাকনাম? ডা- ডাকনাম? ডাকনাম সিনথিয়া। আপনি স্বর্ণ জিতেছেন কারাতেতে। বিশ্ব কারাতে স্বর্ণবাড়ি। বলুন তো কোন ইভেন্টে? এটা +45 বয়স শ্রেণীর ইন্ডিভিজুয়াল কাতাতে। কত সালে কোথায়? এটা 2023 সালের ডিসেম্বরের 3 তারিখ, 2, 3, 4 4 দিন খেলা হয়েছে। হয়েছিল? এটা ব্রাজিলের অল ইন্ডিয়াতে আচ্ছা। এটা কি টুর্নামেন্ট ছিল? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। জি। এরপরে আপনি আরেকটা সাফল্য পেয়েছেন চিলিতে। ওটা কি টুর্নামেন্ট ছিল? এটা ছিল আইকিউ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এটা চিলির কোথাও হয়েছিল? চিলির ওভালে। এখানে আপনি কোন কোন ক্যাটাগরিতে? এটাতে আমি ইন্ডিভিজুয়াল কাতাতে খেলেছি, যেটা 45 ওজন 45 বয়স শ্রেণীর আচ্ছা। ক্যাটাগরিতে। আপনি তো এসি গেমসের স্বর্ণজয়ী না? এসি গেমসে সরি। এসি গেমস কারাতে বোধহয় আপনি ফার্স্ট স্বর্ণজয়ী আমাদের মনে করেন জি তুলনা করি আর কি। জি জি। আর ওই কোন এসি গেমস আপনি স্বর্ণ দিচ্ছেন? এটা 11তম এসি গেমসে স্বর্ণপদক অর্জন করি। বাংলাদেশে ছিল এটা? এটা বাংলাদেশে হয়েছিল, ঢাকাতে হয়েছিল। তখন কোন ইভেন্টে খেলতেন আপনি? তখন আমি এসএম ইভেন্টে খেলতাম, একই ইভেন্টে, কাতাতে। জি। কাতার হলো ডিসপ্লে ফাইট না? না, কাতারের ডিসপ্লে। এটা হলো একক একক ছায়া লড়াই এটাকে বলে। আপনার মোট কয়টা স্বর্ণ আছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে? ইন্টারন্যাশনালে অনেক স্বর্ণ অনেক অনেক আছে। আমি আসলে এখন গুণে বলতে পারবো না, কারণ ন্যাশনালে আমার হলো এ পর্যন্ত লাস্ট ন্যাশনালে খেলা হয়নি, আর যত ন্যাশনাল হয়েছে বাংলাদেশে সবগুলোতে স্বর্ণ পেয়েছি। আচ্ছা। আন্তর্জাতিক স্বর্ণ মোট কয়টা আছে? চিলি একটা, ব্রাজিল একটা, তারপরে হলো আপনি এখানে এসি গেমসে একটাই স্বর্ণ বোধহয় না? এসি গেমসে একটা স্বর্ণপদক, তারপরে আমার কমনওয়েলথে 3বার রৌপ্য পদক পেয়েছি। তিনটা কমনওয়েলথে, জি। কমন কারাতে না? কমল কারাতেতে। জি। এখন আপনার লক্ষ্যটা কি? এখন সামনে যে আন্তর্জাতিক গেমসগুলো আছে, কমনওয়েলথ গেমস বাংলাদেশে খেলা হবে এই অক্টোবর মাসে। এটা, হ্যাঁ, এটাতে খেলার ইচ্ছা আছে। আরও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায়, সেগুলোতে খেলার ইচ্ছা আছে। এই ইভেন্টে কি অলিম্পিক ইভেন্ট আছে? এটাতে, জি, অলিম্পিক ইভেন্ট আছে, কারণ এটা +45, এটা হলো ভ্যাটারান ইভেন্ট। ভ্যাটারান ইভেন্টে আমি তো রেগুলার ইভেন্টে খেলে অভ্যস্ত, কিন্তু এখন আমার বয়সটা 45 হয়ে যাওয়াতে আমার জন্য আরও সহজ হয়ে গেছে পদক জেতা। আচ্ছা। অলিম্পিক গেমসে খেলার ইচ্ছা আছে কিনা? অলিম্পিক এই ইভেন্টে ইচ্ছা তো থাকে। এখন প্রেক্ষাপট, এখন আমাদের এখানে অনেক বিভিন্ন পর্যায়ে আছে, সেভাবে যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে অবশ্যই খেলার ইচ্ছা আছে। আপনারা একটা ঘটনাটা বলুন তো। একটা এসএ গেমস আপনাকে বাদ দেওয়া হয়েছিল, পরে প্রেস কনফারেন্স করছিলাম, আমরা শেষ করেছিলাম, আবার কামব্যাক করলেন। ওই ঘটনাটা বলুন তো। কত সালে ঘটনা? এটা 2010-এর শেষে, 11 শুরু। এটা তখন আমার ইভেন্টটা কোনো একটা কারণে ইভেন্টটা ঢাকায় খেলা হবে ঢাকার ইভেন্টটাই আমি ওটাতেই গোল পেয়েছি। ওটা কিন্তু ওটা আমি ইভেন্টটা বাদ করে দিয়ে দেওয়া হয়েছিল ফেডারেশন থেকে। তারপরে পরবর্তীতে আসলে ফেডারেশন যখন আমি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী যখন সহায়তা কামনা করি, তখন উনি নিজে এটাকে হস্তক্ষেপ করে ফেডারেশনের সব কিছু চেঞ্জ করে আবার নতুন করে আমার ইভেন্টে ইনক্লুড করছে, এবং আমার ইভেন্টে প্রথম স্বর্ণপদক এসেছে বাংলাদেশের পক্ষে। এসএ গেমসের প্রথম স্বর্ণপদক কারাতের পক্ষে। প্রথম আন্তর্জাতিক স্বর্ণ কোনটা আপনার? প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক পেয়েছি আমি 1992-তে চাইল্ড অলিম্পিকে। সেটা আপনার হলো অনূর্ধ্ব 18 বয়সী শ্রেণীর যে প্রতিযোগিতা হয়, সেখানে নেপালের কাঠমান্ডুতে ফার্স্ট স্বর্ণপদক পেয়েছি 1992-তে। চিলিতে খেলাটা কবে হয়েছিল? এটা 2024 সালের এপ্রিল মাসে। চিলি ব্রাজিল অনেক দূরের দেশ, যেটা অনেক খরচের ব্যাপার আছে। টাকা পয়সা কে দেয়? স্পন্সর কারা? আমি বেশিরভাগ ক্ষেত্রে সবগুলো নিজের খরচে আমি হলো পে করি। আচ্ছা, এটা তো একটা এক্সপেন্সিভ বিষয়। জি। মানে এই খরচটা কিভাবে আসে আপনার? কি আমি আমার ব্যবসার থেকে, যেখান থেকে আমি ম্যানেজ করি, কারণ এটা আমার শখ। আচ্ছা। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমি খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং চেষ্টা করি নিজে থেকেই জয়েন করতে। এই পর্যন্ত নিজে কত টাকা খরচ হয়েছে আপনার? এই যে আসলে এটা তো আমি কাউন্ট করে বলতে পারবো না, অসংখ্য। কারণ এটার প্রতিই আমি ডেডিকেটেড কারাতের প্রতি, এবং আমি যত করছি, বাংলাদেশে এখন একটা সেমিনার আয়োজন করতেছি হলো সামনের 21, 22, 23
এটা জাপান থেকে কোচ আসতেছেন, যেটা হলো সোতোকান কারাতে ইন্টারন্যাশনালের চিফ কোচে মাবুনু মুরাকামি, উনি আসতেছেন। তো পুরো ইয়েটাই আমি চেষ্টা করতেছি অর্গানাইজ করতে। এখন আপনার দেশকে তো অনেক কিছু দিয়েছে, দেশের কাছে আপনার কী চাওয়া আছে? ভালোবাসা, ভালোবাসা। আর নেক্সট লক্ষ্যটা কি আপনার এখন? কারাতের জন্য কিছু করা, কী করতে চান? কারাতে ডেভেলপমেন্ট, সুস্থ কারাতের প্রশিক্ষণ, আর সুস্থ কারাতের একটা অঙ্গন তৈরি করা, যেখানে সবাই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, সবাই যেখানে ভালো একটা দিক নির্দেশনা পায়। আমাদের কারাতে মোটামুটি ভালো, ইসলামী শরীরে গেমস আমরা অল্পের জন্য স্বর্ণ পদক মিস হয়ে গেছে তুরস্কতে। জি জি। তারপরে এশিয়ান গেমস এবার আমরা খারাপ করি না, এটা আমাদের ইয়েটা ভালো করতে পারি, ভালো করতে পারি। কেমন আশা দেখেন এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ইসলামী গেমস এসব দেয় কারাতে? আমি বিশ্বাস করি আমাদের প্লেয়ারদেরকে যদি ভালো মানের ট্রেনিং করানো হয় নিয়ম অনুযায়ী, তাহলে ওরা অবশ্যই ভালো করতে পারবে। কিন্তু আমাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে অনেক গ্যাপ রয়ে গেছে, এবং আমাদের যে চিন্তা চেতনা নিয়ে আমরা ট্রেনিং প্রশিক্ষণগুলো করে থাকি, আসলে এখান থেকে বেরোয় আসতে হবে। এখান থেকে বেরোয় আসতে পারলে আমরা ট্রেনিংয়ে মানে যতই ট্রেনিং করে, হ্যাঁ ট্রেনিং করাবে, সকাল বিকাল সন্ধ্যা ট্রেনিং করেছে, কিন্তু টাইমিংটাকে এটা কোনো কাজে লাগাতে পারছে না, কারণ এটা অ্যাডভান্স করতে পারতেছে না। এইখান থেকে বেরোয় এসে যে আমাদের মডিফিকেশন তো আনতেই হবে অবশ্যই, না আনলে পরে আমরা আগে বাড়তে পারবো না। কতদিন খেলতে চান? আমরা আমি অনেক বছর আমি কোচিং আসবেন নাকি অর্গানাইজার হবেন? আমি এর খেলার ইচ্ছা আছে, যতদিন আসলে কারাতে করবো আমার খেলার ইচ্ছা আছে, কারণ খেলাটাকে আমি বেশি পছন্দ করি। অর্গানাইজিং করব, কিন্তু আমি নিজেও খেলবো।